আচ্ছা, আজকের টপিক হচ্ছে আপনাদের লুপ। তো লুপ যেটা বিষয় যে কাজটা করে, যে নর্মালি আমরা এতদিন যেগুলা শিখছি যে ওগুলা সিরিয়াল বাই সিরিয়াল কাজ করতো, মানে ওপর থেকে নিচে একভাবে পড়ে যেত। সাপোজ কোনো কিছু একটা লিখছি, যে অ্যালার্ট কোনো কিছু একটা, তারপরে যদি আবার পরবর্তীতে অ্যালার্ট লিখে আরেকটা অন্য কোনো মেসেজ লিখি, তাহলে সে প্রথম মেসেজটা আগে এক্সিকিউট করতো, তারপরে পরবর্তী মেসেজটা এক্সিকিউট করতো। এখন যদি রান করি তাহলে আমাকে দুইটা দেখাবে পরপর। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমি কিন্তু এই দুইটা মেসেজ বারবার দেখাতে পারি না, শুধুমাত্র দুইবারই দেখায়। মানে দুইবার বলতে একটা মেসেজ একবার, দ্বিতীয় মেসেজটা আরেকবার। তাহলে এই মেসেজটা যদি আমার বারবার দেখাতে হয়, যদি এরকম করতে হয়, তাহলে আমার কি করতে হবে, যে বারবার সাপোজ এটা কপি পেস্ট করতে হবে। এখন যদি আমি মনে করি যে 1000 বার এইভাবে দেখাতে হবে, তাহলে কি 1000 বার কপি পেস্ট করা সম্ভব? কখনোই না। ইভেন এতে আমার যেটা করতে হচ্ছে, যে যতবার দেখাতে হচ্ছে প্রত্যেকবারের জন্য আমার আলাদা আলাদা ভাবে কপি পেস্ট করতে হচ্ছে। এখন আপনারা মনে করেন যে একটা সফটওয়্যার তৈরি করছেন, ওইখানে তো এইভাবে প্রত্যেকবার প্রোগ্রাম আপডেট করবেন না। সো আমাদের যখন কোনো একটা কাজ রিপিট করতে হয়, বারবার করতে হচ্ছে, দেখা যাচ্ছে যে এতবার, যে আমরা সেটা নর্মালি করতে গেলে অনেক সময় লাগতে পারে, বা সেটা হয়তো অনেক সময় সম্ভবও হতে নাও হতে পারে। সো এই ক্ষেত্রে যে বিষয়টা আসে, যে আমরা ওই কাজটা প্রোগ্রামকে দিয়ে করাইনি বারবার। আর প্রোগ্রামকে দিয়ে যে সিস্টেমের মাধ্যমে করা যায় সেটাকে বলে লুপ। মানে লুপের মাধ্যমে আপনি চাইলে প্রোগ্রামকে দিয়ে যে কোনো কাজ বারবার করে নিতে পারবেন। সো এইটা করার জন্য যেটা করতে হবে, লুপের সিনট্যাক্স নর্মালি যেরকম, যে আপনারা যে ইফ দেখছেন, ইফ লিখে একটা কন্ডিশন থাকতো, লুপও ঠিক সেরকম। লুপ আবার তিন ধরনের আছে এখানে, আপাতত আমরা একটা দেখবো এখন। সেটা হচ্ছে সাপোজ হোয়াইল লেখা থাকবে ওখানে ইফ এর জায়গায়, আর এখানে একটা কন্ডিশন থাকবে। মনে করেন এখানে ট্রু দিয়ে দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক ইফ এর মতো, একদম ইফ এর মতোই পুরোটা। কিন্তু এখানে কি হচ্ছে, যে ট্রু লিখে দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে যত যা লেখার লিখে দিলাম। এখন যতক্ষণ এখানে ট্রু আছে, ইফ কন্ডিশনের মতো যতক্ষণ এখানে ট্রু থাকবে, ততক্ষণ ভিতরে যা কিছু লেখা আছে সবকিছু রান হতে থাকবে। মানে সাপোজ আমি ভিতরে যদি দুইটা লাইন লিখি, তাহলে সেই দুইটা লাইন বারবার রান করতে থাকবে যতক্ষণ সে এখানে ট্রু পাবে। তো এখানে এখানে কিভাবে কাজ করবে, যে শুরুতে এক নাম্বার লাইনটা এক্সিকিউট করবে, ট্রু দেখবে, তারপর অ্যালার্ট, সে অ্যালার্টটা রান করবে, ওই মেসেজটা দেখাবে। তারপরে সে দেখবে যে আবার অ্যালার্ট লেখা আছে, অ্যালার্টের মেসেজটা আবার পুনরায় দেখাবে। তারপরে এই 3 নাম্বার লাইন থেকে সে আবার জাম্প করে 1 নাম্বার লাইনে চলে যাবে। 1 নাম্বার লাইনে সে এখানে ট্রু না ফলস আছে সেটা দেখবে। যেহেতু এখানে ট্রু আছে, আমি একদম লিখে দিছি, কোনো ভ্যারিয়েবলে দেয়া নাই, সো এই জিনিসটা কিন্তু সর্বদাই ট্রু থাকবে। সো এটা যখন আমি রান করতে থাকবো, এটা সর্বদাই ট্রু পাবে এবং ভিতরে ঢুকে আবার পুনরায় সব কাজগুলো করবে। করার পরে আবার ওইখানে যে ফেরত যে চেক করে দেখবে। সো আমি এটা যদি রান করি, দেখেন হ্যালো লেখা উঠলো, হাই লেখা উঠলো, আবার হ্যালো, হাই। এখন এইভাবে সারাদিন যদি আমি ওকে প্রেস করতে থাকি, তাও এটা শেষ হবে না, এটা এভাবে দেখাতেই থাকবে, কারণ ওটা ট্রুই আছে। এই পর্যন্ত কি আপনারা সবাই বুঝতে পারছেন লুপের বিষয়টা, লুপ কি করছে? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই লুপের কাজ, এটাকে স্টপ করার উপায় কি? স্টপ করার উপায় কি? হ্যাঁ সেটাতে যাচ্ছি আমি। কিন্তু লুপের কাজই হচ্ছে বারবার ঘোরা। মানে সে যতক্ষণ ট্রু পাবে ততক্ষণ পর্যন্ত সে ঘুরতে থাকবে, তার ভিতরে যত যা আছে সবকিছু নিয়ে। এখন মনে করেন যে আমার এটা স্টপ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? মনে করেন যে আমি 10 বার রান করতে চাচ্ছি বা 100 বার রান করতে চাচ্ছি, তখন সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? তো এখানে ট্রু লেখা আছে, আমি হার্ড কোডে এইভাবে ট্রু না লিখে দিয়ে আমি এরকম কিছু করতে পারি, যে সাপোজ একটা ভ্যারিয়েবল নিলাম, এ ইকুয়াল টু ট্রু লিখে দিলাম। এখন যদি আমি এখানে এ লিখি এবং ভিতরে সাপোজ মনে করেন কিছুক্ষণ চলার পরে আমি এটাকে এ ইকুয়াল টু ফলস লিখে দিলাম, তাহলে যেটা হবে, যে এখন যদি আমি রান করি, দেখেন হ্যালো লেখা উঠলো, হাই লেখা উঠলো। আচ্ছা আমি মেবি
রিলোড মারিনি, এ ইকুয়াল টু ফলস, ঠিকই তো আছে। হাই কোথা থেকে আসছে তাহলে? এই যে দেখেন, এখানে আমি সাপোজ রিলোড করলাম, হ্যালো লেখা উঠছে, দেন তারপরে ওকে প্রেস করলাম, চলে গেল। মানে আমার যখন এই প্রথম লাইনে সে দেখলো ট্রু, এ ইকুয়াল টু ট্রু, হোয়াইলে ঢুকলো, হোয়াইলে এখানে চেক করলো এর মান কত, সে কিন্তু ট্রু পাইলো। তারপরে সে অ্যালার্ট করলো, মানে অ্যালার্টের ওই মেসেজটা দেখালো, তারপরে এ ইকুয়াল টু ফলস লেখা আছে, তখন এর মানটা সে চেঞ্জ করে দিল, ফলস করে বানাই ফেললো। এখন পরবর্তীতে যখন সে আবার লুপটা ঘুরে এখানে যে চেক করলো যে এর মান কত, তখন সে ফলস পেল। তার মানে সে তখন দ্বিতীয়বারের ভিতরে ঢুকলো না। এখন আমি যদি এর বাইরে কিছু একটা মেসেজ দিই, তখন সে ওই মেসেজটাতে যাবে। দেখেন, আমি যে হ্যালো লেখা আছে, এখন ওই মেসেজটা দেখাচ্ছে। কিন্তু যদি এখানে আমি ফলস না করতাম, তাহলে যেটা হতো যে আমাকে সর্বদা হ্যালোই দেখাতো। তো এখানে ফলস করে দিয়াতে আমাদের সুবিধা শুধুমাত্র এতটুকুই হচ্ছে যে ওকে প্রেস করলে একবারই শুধুমাত্র জিনিসটা হচ্ছে। আচ্ছা, এটা ইনফিনিট লুপে চলে গেলে, আর আপনাদেরকে এতক্ষণ যেটা দেখানো হলো সেটা ছিল হচ্ছে ইনফিনিট লুপ, যেটার কখনো শেষ হয় না। কিন্তু এখন যেটা আছে বর্তমানে, এখানে দেখেন আমি একবার রান হওয়ার পরে ফলস করে দিচ্ছি, ফলে কিন্তু আমি লুপের সুবিধাটা নিতে পারছি না। লুপের সুবিধা কি, যে সে বারবার রান করবে। আমি যদি বলি যে 10 বার রান করতে হবে, তাহলে সে 10 বার রান করবে। তাহলে আমাদের ফলসটা শুরুতেই রান করানো যাবে না, তাহলে আমাদের কিছু একটা করতে হবে যেন ফলসটা পরে রান হয়। তো এইটা করার জন্য কি হতে পারে, মনে করেন যে 10 বার লুপ ঘোরার পরে তখন ফলসটা এ ইকুয়াল টু ফলস হয়ে যাবে। এটা কি কারো মাথায় আসছে কিভাবে করা যেতে পারে? এতে আগে কোন একটা ভ্যালু ডিক্লেয়ার করে দেবো, তারপরে কন্ডিশনের ভিতরে 10 পর্যন্ত মানে আটকে দিয়ে তারপরে কি ইনক্রিমেন্ট করতে পারবো। আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে আপনার একটু লুপ সম্পর্কে ধারণাও আছে ভালোই। তো নর্মালি আমি আগের সেন্স থেকে বলছি, যে আগে যেগুলো আপনাদেরকে শেখানো হয়েছে, কন্ডিশন শেখানো হয়েছে, ভ্যারিয়েবল শেখানো হয়েছে, তো ওইখান থেকে যদি দেখি আমরা ওই ইয়াতে, তাহলে আমরা এখানে যদি আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিই, বি, মনে করেন বি ইকুয়াল টু 1 নিলাম। এখন যদি আমি একটা কন্ডিশন সেট করে দিই এখানে, যে ইফ বি ইকুয়াল টু 10, তাহলে সে ফলস করে দিবে। এখন বি এর মান তো 1 আছে, এটা তো বাড়ছে না বা কমছেও না, মানে বি এর মান কিন্তু 1ই থাকবে, তাহলে এই কন্ডিশন কিন্তু কোনোদিন ট্রু হবে না। তার মানে এটা আবার ইনফিনিট লুপ হয়ে গেল। তাহলে আমার এখন কি করতে হবে, বি এর মানটা চেঞ্জ করতে হবে প্রত্যেকবার। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে বি এর যে পূর্বের মানটা আছে ওটার সাথে নতুন আরেকটা মান যুক্ত করে তারপর বি এর মধ্যে রাখতে পারি, মানে বি ইকুয়াল টু বি প্লাস ওয়ান, এরকম আমরা কিন্তু লিখতে পারি। এই জিনিসটা কি আপনারা বুঝতে পারলেন, যে বি প্লাস ওয়ান মানে বি এর পূর্বের মান ওয়ান। অনেকটা বলতে পারেন যে এরকম, যে সাপোজ আমি লেট সি ধরলাম ইকুয়াল টু বি, এখন বি ইকুয়াল টু সি প্লাস ওয়ান। এই জিনিসটা বুঝতে পারছেন না এতটুকু আপনারা? 8-9 লাইন। আপনাদের কি 8 লাইন, আট হ্যাঁ ভাই, নয় বুঝতে লাইনে কোনো পারছি। জি, আপনার কথা বোঝা গেল না। বুঝতে পারি না, একবার বলবেন? আচ্ছা, এখানে দেখেন কি হচ্ছে, লেট সি ইকুয়াল টু বি লিখছি, বি এর মান বর্তমানে কত, 1, তাই না? সো সি এর মান কত হয়ে গেল, 1 হয়ে গেল। তারপরে এখানে কি লিখছি, বি ইকুয়াল টু সি প্লাস 1 লিখছি, তাহলে বি এর মান কত হলো, 1 প্লাস 1, তার মানে বি এর মান হয়ে গেল 2, তাই না? জি। জি,
আচ্ছা, এখানে C+1 এই বিষয়টা কি বুঝতে পারলেন আপনারা? জি ভাই, বুঝতে পারছি। জি বুঝতে পারছি। তো এই জিনিসটা লুপের কাজ কি আমি একটু আগে বলছিলাম যে লুপ হচ্ছে বারবার ঘুরবে, বারবার সেম জিনিস রান করবে। তাহলে বি এর মান 1 প্রথমবার। এখন যদি আমরা স্টেপ বাই স্টেপ দেখি, সাপোজ আমি সোর্সে গেলাম, সোর্সে যা এখানে আমি লুপে দেখতে চাচ্ছি স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এখন আমাকে দেখাচ্ছে থেমে গেছে। এখন দেখেন বি এর মান কত এখানে। আচ্ছা, একটু বড় করি, দেখা যাচ্ছে এখানে জি ভাই। দেখেন এর মান দেখাচ্ছে ট্রু, বি এর মান 1। মানে এই দুইটা লাইন রান হওয়ার পরে আমার কিন্তু এটাই পাওয়ার কথা, বি এর মান 1, এর মান হচ্ছে ট্রু। তাহলে হোয়াইল লুপে যখন সে এর মান চেক করলো তখন সে দেখছে ট্রু, তারপরে সে তখন অ্যালার্ট করবে। সো আমি নেক্সট যদি ক্লিক করি তাহলে দেখেন অ্যালার্ট হ্যালো লেখা উঠলো। তারপরে অ্যালার্ট শেষ, এখন সে ইফ কন্ডিশনটা চেক করছে, বি এর মান কত 1, তাই না? আর ইকুয়াল টু 10, 1 ইকুয়াল টু 10, এটা কি সত্য? না ভাই। এটা মিথ্যা। তাহলে এই কন্ডিশনের ভিতরে সে ঢুকবে না কখনোই। সো এই কন্ডিশনের পরের লাইনে সে চলে যাবে, 8 নাম্বার লাইনে। এখন 8 নাম্বার লাইনে যদি যায় তাহলে সেখানে কি লেখা আছে, সি ইকুয়াল টু বি। বি এর মান কত আমরা জানি, বি এর মান ওয়ান। কত জানি আমরা, 1 জানি। সো সি এর মান বর্তমানে তাহলে এই লাইনটা রান হলে তাহলে কত হবে, সি এর মান 1 হবে। তারপরে আমি কি লিখছি, বি ইকুয়াল টু C+1 লিখছি। তার মানে 1+1, সি এর মান 1+1, তার মানে বি এর মান হবে হচ্ছে 2। এই পর্যন্ত বুঝতে পারছেন তো সবাই নাকি? বি এর মান 2 কিভাবে হলো? জি ভাই। এখন যদি আমি স্টেপ ওভার করি তাহলে দেখেন সে আবার ওই হোয়াইল লুপের শুরুর দিকে ফেরত গেল। কারণ লুপের সিস্টেমটা এরকম যে যতক্ষণ এইখানে এর মানটা ট্রু পাচ্ছে ততক্ষণ সে ঘুরতে থাকবে, সেম কাজ করতে থাকবে। সো এখানে যে আবার সে দেখছে যে এর মানটা ট্রু আছে, সে নেক্সট স্টেপে গেল, এখানে লেখা উঠছে অ্যালার্ট। সো অ্যালার্টে দেখেন হ্যালো লেখা উঠছে। তারপরে কন্ডিশন চেক করছে, বি এর মান এখন বর্তমানে কত, 2 হয়ে গেছে। কারণ আগের বার বি এর মান কিন্তু চেঞ্জ হয়েছিল, মনে আছে আপনাদের? C+1 জি করে ভাই। আমরা বি এর মানটা চেঞ্জ করে দিয়েছিলাম। সো বি এর মান বর্তমানে 2। স্টেপ ওভার করলাম, এখন সি ইকুয়াল টু বি লেখা আছে, বি এর মান কত 2, তাহলে সি এর মান কত হবে 2, তাই না? জি ভাই। তো তারপরে কি লিখলাম যে বি ইকুয়াল টু C+1, ফলে যেটা হলো 2+1 মানে বি এর পূর্বের মানের সাথে আমরা একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে আমরা আমরা যেটা করছি বি এর পূর্বের মানের সাথে 1 যোগ করছি প্রত্যেকবার, যোগ করে সেটা আবার বি এর মধ্যেই রাখছি। সো এই জিনিসটা যদি আমি রান করি এভাবে তাহলে দেখেন বি এর মান প্রত্যেকবার বাড়তে থাকবে। 3 হলো, তারপরে এখন এখন দেখেন 4 হয়ে গেছে, এই যে 4 দেখাচ্ছে। আচ্ছা, ওইখানে না দেখে কিন্তু আমরা এই পাশেও দেখতে পারি, দেখেন বি এর মান 5 হয়ে গেছে, এর মান কিন্তু ট্রুই আছে। এই যে বি এর মান 5 আর এর মানটা হচ্ছে ট্রু। তারপরে এইভাবে যেতে থাকলাম। আমি একটু ফাস্ট এখন যাচ্ছি, আপনারা লাইন বাই লাইন তো বুঝতে পারছেন কি হচ্ছে। জি ভাই। প্রত্যেকবার অ্যালার্ট দেখাচ্ছে। আচ্ছা, এখন দেখেন বিষয়টা কি দাঁড়াচ্ছে, অ্যালার্ট দেখালো, বর্তমানে বি এর মান কত 9, বাড়তে বাড়তে 9 হয়ে গেছে। কিন্তু এখন যখন বাড়বে বি সি ইকুয়াল টু 9, সো C+1 মানে 10 হয়ে যাবে, বি এর মান এখন 10 হয়ে যাবে যদি বাড়ে। তাহলে এখন দেখেন বি এর মান 10 হয়ে গেল। এখন যদি আমি
এই শর্তে আসি, ইফ কন্ডিশনে 10 ইকুয়াল টু 10, এটা কি সত্য? জি ভাই, এটা সত্য। তাহলে এখন যদি আমি লাইনটা রান করি তাহলে সে কন্ডিশনের ভিতরে ঢুকে পড়বে। দেখেন এ ইকুয়াল টু ফলস বানায় ফেলছে। এখন যদিও আমার বি এর মান বেড়ে যাবে, বি এর মান হয়ে গেল 11 পরবর্তী এই লাইনগুলো রান করার পরে, কিন্তু কন্ডিশনের কারণে এ এর মানটা চেঞ্জ হয়ে গেছে। এখন বর্তমানে এর মান যদি আমরা দেখি, এর মানটা হচ্ছে ফলস। দেখেন এর মানটা লেখা উঠবে ফলস। সো এখন সে লুপ থেকে বের হয়ে গেল, বের হয়ে সে অ্যালার্টের লাইনে চলে আসলো, অ্যালার্ট লেখা উঠলো হাই। তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? বুঝতে পারছি। বুঝতে পারছি। জি লুপটা মেইনলি এই কাজটাই করছে, যে সে বারবার ঘুরছে, ওর কাজটাই হচ্ছে বারবার ঘোরা, কিন্তু আমরা সেই ঘোরাটাকে ব্যবহার করে আমরা নির্দিষ্ট টাইমও ঘোরাতে পারবো চাইলে। মানে আমরা এবার কিন্তু 10 বার ঘোরালাম হিসাবে। সো এখানে যদি আমি ইকুয়াল টু 10 না লিখে 3 লিখি, তাহলে কিন্তু সে 3 বার ঘুরবে। দেখেন এই যে হ্যালো লেখা উঠলো, হ্যালো হ্যালো, তারপরে হাই লেখা উঠছে। সো এইখানে আমি যত নাম্বার লিখবো সে তত পর্যন্তই ঘুরবে, কারণ প্রত্যেকবার বি এর মানটা চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে, নতুন মান আসতেছে। দেন প্রত্যেকবার সে চেক করছে, একসময় 3 যখন পাচ্ছে তখন সে ফলস বানায় দিচ্ছে এটাকে। কিন্তু এখানে আমরা চাইলে কিন্তু এই দুইটা লাইন না লিখে আমরা এক লাইনের মধ্যে এই কাজটা করতে পারতাম। সেটা হচ্ছে জাস্ট এখানে সি ইকুয়াল টু বি না লিখে আমরা কিন্তু ডাইরেক্ট এখানে লিখতে পারি বি ইকুয়াল টু বি প্লাস ওয়ান, মানে বি এর যে পূর্বের মান 1 সেটার সাথে 1 যোগ। তখনও দেখেন একই কাজ হবে। যদি রান করি তাহলে 3 বার আমাকে হ্যালো দেখাবে, দেন হাই দেখালো। সো এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা? বি ইকুয়াল টু না দিয়া বি ইকুয়াল মানে বি ইকুয়াল টু +1 দিলে হয় না? বি ইকুয়াল টু প্লাস ওয়ান দিলে বি যেটা হবে যে বি এর মানটাই হয়ে যাবে প্লাস ওয়ান, ফলে এটা ইনফিনিট লুপ হয়ে যাবে। কিন্তু আপনাদের আরেকটা ওয়ে আছে, সেটাও আমি দেখাচ্ছি এখনই। আরো কয়েকটা ওয়ে আছে। তো আমরা এখানে কিন্তু বি ইকুয়াল টু প্লাস ওয়ান না লিখে আমরা বি প্লাস ওয়ান লিখতে পারি। আবার এইটাকে আরো সহজে লেখা যায়, সেটা হচ্ছে আচ্ছা ভাই, বি প্লাস 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 লেখা যেত না? ইকুয়াল টু ওয়ান। এবং আরেকটা যেটা বললেন সেটাও লেখা যায়, সেটা হচ্ছে প্লাস প্লাস। মানে দুইটা যদি বি এর পাশে বা এই পাশে যদি দুইটা প্লাস লিখে দেন, সাপোজ এই পাশে আমি লিখলাম, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে বি এর মানটা প্রত্যেকবার 1 করে বাড়বে। আচ্ছা, এটা ইনফিনিট লুপে ঢুকে পড়ছে। দেখেন এখানে কন্ডিশনে লেখা আছে বি ইকুয়াল টু 3, সো আমি প্লাস প্লাস বি লিখছি, ফলে আমাকে সে 3 বার দেখাচ্ছে। মানে ওই একই কাজ হচ্ছে, বি এর মান প্রত্যেকবার 1 বাড়ছে। কিন্তু সাপোজ আপনার যদি 2 বাড়ানোর প্রয়োজন পড়ে, তখন আপনি এইভাবে লিখতে পারেন বি ইকুয়াল টু বি প্লাস 2। অথবা যেহেতু এখানে দুইবারই বি আছে, বি ইকুয়াল টু বি প্লাস 2, আপনি কিন্তু সরাসরি এইভাবে লিখতে পারেন তাহলে যে বি প্লাস ইকুয়াল টু, বি প্লাস ইকুয়াল টু 2 লিখলে যেটা হবে যে বি এর পূর্বের মানের সাথে প্রতিবার 2 যোগ হবে। দেখেন মাত্র 2 বার দেখালো। কারণ কি, প্রথমবার যখন সে 1 ছিল 2 যোগ হয়ে 3 হয়ে গেল, প্রথমবারই 3 হয়ে গেল। তারপরে সে দ্বিতীয়বারে এসে দেখানোর পরে এটা কন্ডিশনটা ফলস পেয়ে গেল। সো এইভাবে জিনিসটা কাজ করছে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন ওয়াইল লুপের বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের একটা প্রবলেম ছিল না যে ওই যে বারবার বলছিলেন যে দোকান বানাচ্ছি কিন্তু বারবার জিনিসটা আসতেছে না, যেমন ওই যে, হ্যাঁ ভাই। হ্যাঁ ওই জিনিসটা কিন্তু এখন ইজিলি এইভাবে করতে পারেন যে আপনারা প্রত্যেকবার মনে করেন যে এখানে জাস্ট ট্রু লিখে দিলেন, আপনাদের যে পূর্বের প্রোগ্রামটা ছিল ওই প্রোগ্রামটাই এই হোয়াইল লুপের মধ্যে যদি এখন লিখে দেন, তাহলে সে প্রত্যেকবার ইনপুট নিবে এবং পুরো কন্ডিশনটা ঘুরবে। ঘোরা শেষ হলে আবার সে প্রথমে মানে প্রথম অবস্থায় ফেরত আসবে, হোয়াইলের যে একদম শুরুতে এখানে ফেরত চলে আসবে। বুঝতে পারছেন? মানে আপনারা এখন চাইলে ওই কাজটা করতে পারবেন যে প্রশ্নটা আপনারা করছিলেন।
যে ওটা কিভাবে করতে হবে, সেটা এই হোয়াইল লুপের মাধ্যমে আপনারা চাইলে করতে পারবেন। সো আমরা আচ্ছা এখন ভাইয়া, জি এর আগেরটার মধ্যে দেখাইছিলেন যে বি এর আগে ডাবল প্লাস এবং বি এর পরে ডাবল প্লাস, তোমরা কি একই জিনিস দুইটার মধ্যে নাকি একটু কিছু পার্থক্য আছে। পরিবর্তন? পার্থক্যটাও এখানে যে মনে করেন যে লেট এক্স ইকুয়াল টু 10 লেখা আছে, আমি যদি এক্স প্লাস প্লাস লিখি তাহলে দেখেন অ্যালার্ট কি দেখাচ্ছে আমাকে, এক্স এর মানটা দিলাম, এখানে দেখেন 11 দেখাচ্ছে। একই জায়গায় আমি যদি লিখি প্লাস প্লাস এক্স তাহলে আমাকে কি দেখাবে, 11ই দেখাবে। পার্থক্যটা তাহলে কোথায়? পার্থক্যটা এখানে যে যদি আমি এই এক্স প্লাস প্লাসটা লেট ওয়াই ইকুয়াল টু লিখি তাহলে দেখেন আমাকে কি দেখায়, ওয়াই এর মানটা যদি প্রিন্ট করি তাহলে আমাকে 11 দেখাচ্ছে। কিন্তু এরকম যদি লিখি ওয়াই ইকুয়াল টু প্লাস এক্স প্লাস প্লাস তাহলে আমাকে 10 দেখাচ্ছে। এখানে এসে পার্থক্যটা তৈরি হয়। মানে আপনার এই যে যখন এইভাবে প্লাস প্লাস লিখলেন না, তখন এটা কি হয় যে এক্স, আপনি যদি কোনো কিছু একটা ইকুয়াল দিয়ে এক্স লিখেন, প্লাস প্লাস লিখেন, তাহলে যেটা হবে যে এক্স এর পূর্বের মান সাপোজ 10, ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 10, তারপরে এক্স এর মান প্লাস হয়ে যাবে। এখন যদি আমি অ্যালার্ট এক্স লিখি তাহলে দেখবেন যে এক্স এর মান 11ই দেখাবে, কিন্তু ওয়াই এর মানটা দেখাবে 10। দেখেন ওয়াই এর মান 10 দেখাচ্ছে, এক্স এক্স এর মানটা 11 দেখাচ্ছে। কিন্তু যদি শুরুতে প্লাস প্লাস দেন তাহলে সে কি করবে, আগে এক যোগ করবে, এক্স এর মানের সাথে আগে এক যোগ করবে, তারপরে সেটা ওয়াই এর মধ্যে রাখবে। দেখেন 11 দেখাচ্ছে, এটাও 11 দেখাচ্ছে। সো এইখানেই মেইনলি পার্থক্য। মানে যদি আগে প্লাস প্লাস দেন তাহলে সে আগে এক্স এর মানটা চেঞ্জ করবে, দেন তারপরে সেটা ব্যবহার করবে। আর যদি আপনি পরে প্লাস প্লাস দেন তাহলে সে আগে পূর্বের মানটা ব্যবহার করবে, তারপরে সে এক্স এর মানটা বাড়ায় ফেলবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে একটু ফেরত যাই। হোয়াইল লুপে আমরা যেটা দেখলাম যে আমরা জাস্ট একটা ভ্যারিয়েবলকে ট্রু অথবা ফলস ধরে নিচ্ছি, লেট এ ইকুয়াল টু ট্রু ফলস ধরে নিলাম। কিন্তু এই জিনিসটার থেকে আরো সহজে জিনিসটা করা যায়। নর্মালি আপনারা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেটা শিখছেন খুবই সহজ উপায়, সেটা ছিল হচ্ছে এরকম যে আপনি একটা ভ্যারিয়েবল ইকুয়াল টু কোনো একটা নাম্বার ধরে নিলেন, তারপরে সেটা একটা কন্ডিশনের মধ্যে ঢুকাই দিলেন যে a ইজ লেস দ্যান 10। এখন দেখেন তো এই শর্তটা সত্য না মিথ্যা? এ 10 এর থেকে ছোট। এটা সত্য। 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 কিন্তু যদি আমি প্রতিবার a এর মানটা প্লাস প্লাস করি, মানে a এর মানটা এক করে বাড়ায় ফেলি, তাহলে এক সময় কি এটা মিথ্যা হবে? দিবে। আমি সাপোজ 3 হবে। নিলাম আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য। তাহলে দেখেন এখন যদি আমি হ্যালো লিখি তাহলে দেখেন কি হচ্ছে যে হ্যালো হ্যালো হ্যালো, মানে আচ্ছা দুইবার দেখালো না, দুইবার দেখালো। এটার কারণটা কি? এ 3 এর থেকে ছোট। আমরা যদি এটা ডিবাগিং করি দেখেন কি হয়, সোর্সে যাই, হোয়াইল লুপের এখানে ব্রেক পয়েন্ট সেট করলাম, রিলোড দিলে এখানে থেমে গেল। এখন এর মানটা কত? আচ্ছা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা ভাই, আমাদের তো প্রিটি অপশনটা আসে না, এখানে কনসোলের প্রিটি অপশনটা আসে না, এই যে এখানে দেখছেন একটা সেকেন্ড ব্র্যাকেট লেখা আছে না, এটা আসে না আমাদের। কোন ব্রাউজার ইউজ করছেন? মাইক্রোসফট এজ। আচ্ছা গুগল ক্রমে নরমালি আসে, আপনি যদি অন্য কোনোটা ব্যবহার করেন তাহলে অন্য কোনোটাতে আচ্ছা কি আসে কিনা এটা আমার ঠিক জানা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি চাইলে গুগল ক্রমটা ইউজ করতে পারেন, গুগল ক্রম এই ক্ষেত্রে খুব ভালো। আচ্ছা, তাহলে আমি আবার চেক করে দেখব। জি, তো এখানে যে অপশনটা আছে আপনাদের এটাতে ক্লিক করলে সুন্দরভাবে প্রিটি করে দিবে এটা, মানে তখন সুন্দর দেখতে লাগবে। এতটুকুই। আচ্ছা, তো এখানে থেমে গেল আমার কোডটা, আমি নেক্সটে যাই। এর মান কিন্তু 1, কিন্তু অ্যালার্ট করলো হ্যালো, অ্যালার্ট করবে, আমি যদি এক্সিকিউট করি হ্যালো দেখাচ্ছে। তারপরে এখন এ প্লাস প্লাস করছে, তার মানে কি এর মানটা বেড়ে যাবে। দেখেন এর মানটা এখন কত হয়েছে, 2 হয়েছে।
2 ইজ লেস দেন 3, এটা কি সত্য না মিথ্যা? এটা সত্য। এটা সত্য। সো সত্য। সে ভিতরে ঢুকলো, আবার সে অ্যালার্ট এক্সিকিউট করলো, তারপরে এখন সে আবার এর মানটা বাড়াচ্ছে, এর মান হয়ে গেল এখন 3। 3 ইজ লেস দেন 3, 3 3 এর থেকে ছোট, এটা কি সত্য? না ভাই, এটা তুই ভুল হয়েছে। এটা মিথ্যা, যার কারণে সে হোয়াইল লুপ থেকে এখন বের হয়ে যাবে। দেখেন ভিতরে আর ঢুকলো না। সো এই কারণে সে আমাকে 2 বার দেখালো শুধুমাত্র। বুঝতে পারছেন আপনারা? জি। জি ভাই, বুঝছি। তো এই জিনিসটা ইজিলি কিন্তু এইভাবে লেখা যায় যে আপনারা চাইলে এ ইকুয়াল টু কোন একটা মান ধরে নিলেন, তারপরে সেটা লেস দেন কোন একটা মান নিয়ে নিলেন, তারপরে প্রত্যেকবার প্লাস প্লাস করলেন। এতে যেটা হচ্ছে যে সেই পর্যন্ত লুপটা ঘুরছে। ইভেন লেস দেন ইকুয়াল টু সেট করে দিতে পারেন। এতে কি হবে যে আমি যদি রান করি এখন, তাহলে কি হবে যে, আচ্ছা ব্রেক পয়েন্টটা আমি বাদ দিয়ে দিই, তাহলে দেখেন 3 বার দেখাবে, 2 3, 3 বার দেখালো। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, আমরা একটু আগে দেখলাম কি এ ইকুয়াল টু 10 ছিল, আমরা এ প্লাস প্লাস করছিলাম, তারপরে সেটাকে দেখতে টাইম চাচ্ছি। লিমিট দেখিস না ভাই। টাইম লিমিট বলতে জুমের কথা বলছেন? জুমের টাইম লিমিট লাগাইছি, জুমের। আচ্ছা, আমাকে এখনো কোথায় দেখাচ্ছে আমি ঠিক দেখতে পাচ্ছি না। টাইম বোধ হয় শেষের দিকে, এই জন্য লিমিট দেখাইছে। না ভাই, অপশনটা উঠছিল যে মানে ইনফিনিটি টাইমার অন হয়ে গেছে। আচ্ছা করতে থাকি, শেষ হয়ে গেলে আপনাদেরকে আরেকটা লিংক দিয়ে দিব, সে ওকে ভাই। পর্যন্ত চলুক। আচ্ছা, এ প্লাস প্লাস করলাম, তারপরে এর মানটা আমরা অ্যালার্ট করলাম। এতে যেটা হচ্ছিল যে ইজিলি ওই মানটা 1 বেড়ে যাচ্ছিল, কিন্তু আমি যদি চাই যে কমাবো, প্রত্যেকবার 1 করে কমে যাবে, তখন কি করব? তখন যেটা করব যে প্লাস প্লাসের জায়গায় মাইনাস মাইনাস দিয়ে দিলে হয়ে গেল মাইনাস মাইনাস জিনিসটা। দিয়ে দিব ভাই। জি, 2টা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এখন প্রত্যেকবার এর মান 1 করে কমবে। দেখেন 9 হয়ে গেছে, 10 ছিল 9 হয়েছে। একইভাবে কিন্তু আমরা লুপ চাইলেও কিন্তু ওই একইভাবে ঘোরাতে পারি, যে দেখা যাচ্ছে যে আপনি এখানে এর মান 10 ধরে নিলেন, while a is greater than 0। এখন আমি কিছু একটা অ্যালার্ট করলাম, তারপরে প্রত্যেকবার এর মান মাইনাস মাইনাস করছি। এতে কি হচ্ছে, প্রত্যেকবার এর মানটা 1 করে কমবে। হ্যালো দেখাচ্ছে, হ্যালো দেখাচ্ছে, এইভাবে 10 বার দেখাবে, দেন ফাইনালি শেষ। এখন মাইনাস মাইনাস প্লাস প্লাস এসব করার সুবিধাটা এখানে, যে সাপোজ মনে করেন যে আমি এখানে হ্যালো না লিখে এটাকেই যদি প্রিন্ট করে দিই, এটাকেই অ্যালার্টে দিয়ে দিই, তাহলে দেখেন 10 থেকে উল্টা গুণা শুরু করবে, 9 8, যেন মনে হচ্ছে যে এটা উল্টা গুনছে। তো এইভাবে আপনারা চাইলে মাইনাস মাইনাস করেও কিন্তু এর মানটা কমাতে পারবেন সর্বদা। এখন সাপোজ আপনাকে যদি বলা হয় যে যত জোড় সংখ্যা আছে 10-এর মধ্যে বা 100-র মধ্যে সবগুলা দেখাতে হবে, তখন কিন্তু আপনারা চাইলে a ইকুয়াল টু 2 লিখলেন, তারপরে 100-র মধ্যে যেহেতু বলছি তাহলে লেস দেন 100 দিয়ে দিলাম। এখন এটাকে আমি অ্যালার্ট করে দিলাম। প্লাস ইকুয়াল টু যদি আমি 2 লিখি, তাহলে দেখেন 2 এর সাথে 2 যোগ করলে কত হয়, 4 হবে, তারপরে 2 যোগ করলে 6 হবে। প্রত্যেকবার কিন্তু জোড় সংখ্যাটাই আসছে। সো আমি যদি এখন রান করি, দেখেন আমাকে প্রত্যেকবার সে জোড় সংখ্যা দেখাবে, 4 6 8 10, এভাবে যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলো আমাকে দেখাবে। আচ্ছা, এইভাবে 100 পর্যন্ত চলবে, অনেকক্ষণ হবে, দরকার নাই এতগুলা। আপনারা কি বুঝতে পারছেন লুপের কনসেপ্ট? জি ভাই, বুঝছি। জি। আচ্ছা, এই পর্যন্ত কোনো কিছু কি আপনাদের কনফিউশন রয়েছে? না ভাই।
ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এই যে a প্লাস ইকুয়াল টু 2 এটা অ্যালার্টের আগে দিলে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। আমি যদি অ্যালার্টের আগে দিই তাহলে সে আগে যোগ হবে, তারপরে এর মানটা দেখাবে। মানে সাপোজ মনে করেন যে শুরুতে এর মান কত 2, কন্ডিশন চেক করলো 2 ইজ লেস দেন 100, এটা কি সত্য না? সত্য। ভিতরে জি ঢুকলো, সত্য। তারপরে সে কি করলো, a প্লাস ইকুয়াল টু 2, তাহলে এর মানটা কতবার করে ফেললো, a এর সাথে 2 যোগ করে ফেললো। এর মান এর সাথে 2 যোগ করলে কত হবে 4, 4টা এখন এর মান হয়ে গেল। এখন যদি আমি অ্যালার্ট করি তাহলে এর মান কত দেখাবে, 4 দেখাবে না? জি। তাহলে কি হলো, সে শুরুতে আমাকে 4 দেখালো, তারপরে আবার ঘুরে আসার পরে তখন সে 4 এর সাথে আবার 2 যোগ করলো, 6 হয়ে গেল। তারপরে সে আমাকে 6 দেখালো, মানে 4 6 8 10 এইভাবে দেখাবে। এখন যদি আমি রান করি দেখেন 4 দেখাচ্ছে শুরুতেই, তারপরে 6 8 10 এইভাবে দেখাচ্ছে। মানে সে আগে 2 যোগ করলো, তারপরে সে আমাকে সেই মানটা দেখাচ্ছে। আর এই জিনিসটা যদি আমি পরে দিই তাহলে পার্থক্য এতটুকুই যে আমাকে সে একদম আগে মানটা দেখাবে তারপরে যোগ করবে। 2 4, দেখেন এখন 2 থেকে শুরু হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, জি। আপনাদের আরো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন এটা নিয়ে। মনে হচ্ছে কোনো কনফিউশন নাই। তাহলে আমরা নেক্সট লুপে যাব। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফর লুপ। মানে এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা ছিল হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপের সিস্টেম কি ছিল, যে এখানে হোয়াইল লেখা থাকবে, তারপরে একটা শর্ত দেয়া থাকবে, তারপরে ভিতরে হোয়াইল লুপ দিয়ে কি ইভেন অড বের করা যায়? হুম, বের করতে পারবেন। এখন লুপের কাজ কি দেখেন, লুপ হচ্ছে বারবার একই কাজ করবে। মানে আপনি চাইলে বারবার ওকে দিয়ে সেম কাজটা করাই নিতে পারবেন। তো বারবার যদি সেম কাজ করাতে যান তাহলে আপনার, আপনি কি বের করতে চাইলেন, অড ইভেন। অড ইভেনের ক্ষেত্রে চিন্তা করে দেখেন, ওইটা কিন্তু একবার বের করলেই হয়ে গেল। মনে করেন যে এর মানটা 2 লেখা আছে, এখন এর মানটা অড না ইভেন এটা আমার জানতে হবে। তাহলে কিন্তু আমি একবার জিনিসটা বের করলেই হয়ে যাচ্ছে, আমার কিন্তু বারবার জিনিসটা জানতে হচ্ছে না। সো এই ক্ষেত্রে আমি কন্ডিশনে এ তারপরে পার্সেন্ট সাইন দিয়ে এখানে 2 লিখে দিতে পারি। সেক্ষেত্রে ইকুয়াল টু 0 দিয়ে দিলাম, তাহলে সে কিন্তু আমাকে অড ইভেন দিয়ে দিবে। কিন্তু আপনার যদি হোয়াইল লুপে দেন তাহলে কি হবে, যে এখানে ট্রু দিলে সে তখন বারবার অড ইভেন বের করবে আর আমাকে দেখাবে যে অড অথবা ইভেন। মানে সাপোজ মনে করেন যে অ্যালার্ট দিয়ে দিলাম এ, এলস অ্যালার্ট, ও আচ্ছা এখানে অড ইভেন হবে না, ইভেন অ্যালার্ট হচ্ছে অড। এখন সে কি করবে, ভিতরে ঢুকবে, ঢোকার পরে দেখবে যে এ পার্সেন্ট 2 ইকুয়াল টু 0 এই শর্তটা সত্য। মানে এ থেকে 2 ভাগ করলে ভাগশেষ 0 হয়, তাহলে শর্তটা সত্য, 0 সমান 0। সে তখন ভিতরে ঢুকবে, ইভেন প্রিন্ট করবে, অ্যালার্ট করবে। তারপরে সে কন্ডিশন থেকে বের হয়ে যাবে, তারপরে লুপ থেকে আবার পুনরায় ঘুরে এখানে যাবে, ট্রু দেখবে, আবার তখন এর মান কিন্তু চেঞ্জ হয়নি, 2ই আছে। সো সে আবার পুনরায় দেখবে যে ইভেন লেখা আছে, তখন মানে আবার পুনরায় ইভেন দেখাবে। মানে এইভাবে দেখবেন যে সারাদিন সে ইভেনই দেখাতে থাকবে। এই যে বারবার ইভেন দেখাচ্ছে। একইভাবে যদি এখানে 2 এর জায়গায় আমি 3 দিতাম তাহলে সে সারাদিন ধরে আমাকে বাস অডই দেখাতো। কিন্তু আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে সাপোজ এর মান এটা থাকলো, আপনি প্রত্যেকবার এর মান এক করে বাড়াই দিলেন, তাহলে কি হবে, সে প্রত্যেকবার আমাকে অড ইভেন দেখাতে থাকবে। দেখেন অড দেখাচ্ছে, ইভেন দেখাচ্ছে, অড ইভেন, অড ইভেন, এভাবে দেখাতে থাকবে, বারবার চেঞ্জ হতে থাকছে। ইভেন আপনি চাইলে এই ক্ষেত্রেও ওই একইভাবে কন্ডিশন দিয়ে দিতে পারেন যে ইজ লেস দেন 100 বা 10, তাহলে সে 10 পর্যন্ত ঘোরা শুরু করে দিবে।
হয়ে গেল। বুঝতে পারছেন আপনারা? জি ভাই, বুঝতে পারছি। এবার বুঝতে পারছি। ভাই আমি চাচ্ছিলাম কি, শুধু মনে করেন শুধু ইভেন্ট যেটা দেখা দিতে চাচ্ছে, অর্থাৎ 2, 4, 6, 8, 12, 16 ও, ওই ওইভাবে। জিনিসটা তো আপনাদেরকে দেখালামই যে ওটা সাপোজ কিভাবে? আপনি শুধুমাত্র ইভেন্ট গুলা দেখাবেন, তাহলে এখানে 2 ধরে নেন। তারপরে প্লাস ইকুয়াল টু যদি 2 করি, তাহলে কি প্রত্যেকবার এর মানের সাথে 2 যোগ হবে? তাহলে প্রথমবার এর মান কত ছিল? 2। পরের বার এর মান 2 যোগ হলে কত হবে? 2 এর সাথে 2 যোগ করেন, কত হয়? 4। তারপরে 4 এর সাথে আবার 2 যোগ করেন, তখন কত হয়? 6। এইভাবে এর মান প্রত্যেকবার কিন্তু জোড় সংখ্যাটাই হচ্ছে, দেখেন 2, 4, 6, 8 এইভাবে যেতে থাকবে। আর এটাই যদি আপনি অ্যালার্টে দেখা দেন, তাহলে কি হচ্ছে? আপনাকে সর্বদা জোড় সংখ্যাগুলো দেখাবে, 2, 4, 6, 8। ইভেন আপনি যদি চান যে অড নাম্বার দেখতে চাচ্ছেন, তাহলে এখানে 1 করে দেন জাস্ট। তাহলে কি হবে? 1 প্লাস 2, তাহলে কত হয়? 3 প্লাস 2, 5 প্লাস 2, 7। তার মানে প্রত্যেকবার আপনাকে অড নাম্বারটা দেখাবে, 3, 5, 7, 9। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। সো আমরা কিন্তু এইভাবে লুপকে বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, এবং আপনারা যে কাজগুলো করছেন ওগুলোর অনেক কিছু কিন্তু এভাবে লুপের দ্বারা করা যেতে পারে। আমি ঠিক বুঝছি না, এখনো জুম কোনো কিছু বলছে না। ভবিষ্যতে রেকর্ডিংটা দিবে কিনা এখনো কনফিউশনে আছি। আচ্ছা, এসে আমি দেখলাম আপগ্রেডেড। আপগ্রেডেড আমি জানি না, আমি তো এটা ফ্রি জুম ইউজ করছি, মানে ফ্রি ভার্সন ইউজ করছি। তো এরা আমি তো আমাকে ভাবলাম বড়লোক ভাইয়া হয়ে গেছে হুট করে। মানে ভাইয়া মানে ইনফিনিটি রেকর্ডিং মানে আমাদের এরকম একটা অপশন আসছিল, তারপরে আমরা ওকে দিয়ে দিলাম, তারপর থেকে টাইমার দেখাচ্ছে না। যাই আচ্ছা হোক, ভাইয়া, মৌলিক সংখ্যাগুলা কিভাবে বের করে? এটা তো ইভেন্ট বের করছে, তাই না? মৌলিক গুলা কিভাবে বের করবো? আচ্ছা এখন মৌলিক বের করার নিয়মটা কি বলেন? নিয়ম তো নিয়মটা জানি না। বলেন। এক আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না সব। একটা সংখ্যা মৌলিক হওয়ার শর্ত এটাই যে আপনি ওই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন না, শুধুমাত্র ওই সংখ্যা নিজে এবং 1 দিয়ে ওকে ভাগ যাবে, এবং 0 দিয়ে মেবি ভাগ যাবে না, 0 দিয়ে ভাগ যায় না কোনো কিছুকে। আচ্ছা 0 দিয়ে ভাগ যাবে না। মনে করেন যে 10, 10কে আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন, তাই না? ভাগ করলে ভাগশেষ কত আসবে? 5 আসছে, জিরো। ভাগফল ভাগশেষ 0। কিন্তু বাক্সের জিরো। যদি এমন হয় যে 10কে আপনি কোনো সংখ্যা দিয়ে ভাগ করে ভাগশেষ 0 পেলেন না, শুধুমাত্র 10কে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 পাইছেন, তাহলে 10 হবে মৌলিক সংখ্যা, কিন্তু এটা সম্ভব না। কিন্তু একই ক্ষেত্রে 11-র ক্ষেত্রে দেখেন, 11কে আপনি কোন নাম্বার দিয়ে ভাগ করে কি ভাগশেষ 0 নিয়ে আসতে পারবেন? 2 দিয়ে ভাগ করেন, ভাগশেষ আসবে 1। 3 দিয়ে ভাগ করেন, ভাগশেষ 3 2 6, 3 3 9, 2 আসবে ভাগশেষ। তারপরে 4 দিয়ে ভাগ করেন, তাহলে 3 আসবে ভাগশেষ। 5 দিয়ে ভাগ করলে আসবে 4। এভাবে যে সংখ্যা দিয়েই ভাগ করেন না কেন, ওর ভাগশেষ আসতে থাকবে। শুধুমাত্র 11 দিয়ে ভাগ করলে আপনি ভাগশেষ 0 পাবেন। তাহলে আমরা বলতে পারি 11টা হচ্ছে মৌলিক সংখ্যা। বুঝতে পারছেন? বুঝতে জি, পারছেন এটা বিষয়টা? কোড, মানে কোডটা কিভাবে হবে এটা? আচ্ছা, কনসেপ্টটা বুঝতে পারছেন তো নাকি? কনসেপ্ট বুঝতে জি পারলেই জি, হবে। এটা বুঝতে পারছি। জি এখন দেখেন আমাদের তাহলে কি হচ্ছে, যে ওই সংখ্যা পর্যন্ত সকল সংখ্যা দিয়ে ভাগ করে ভাগশেষ 0 আসে কিনা সেটা দেখতে হবে, তাই না? এখন যদি এটা দেখতে চাই, তাহলে আমি সাপোজ মনে করেন যে আপনার কাছ থেকে একটা নাম্বার নিয়ে নিব, i ইকুয়াল টু প্রম্পট। আমি আপনার কাছ থেকে বললাম যে একটা ইনপুট এ নাম্বার। এখন আপনি একটা নাম্বার ইনপুট দিয়ে দিলেন, আমি সেটাকে ইন্টিজার বানায় ফেললাম। তারপরে এখন এইটা প্রাইম প্রাইম না এটা চেক করতে হবে আমার। তাহলে আমার কি করতে হবে? এই সংখ্যা পর্যন্ত যত নাম্বার আছে সবগুলা দিয়ে ওকে ভাগ দিয়ে দেখতে হবে যে ভাগশেষ 0 কিনা। কিন্তু 1 দিয়ে ভাগ দেওয়া যাবে না, তাই না? সো চলেন দেখা যাক। আমরা তাহলে একটা লুপ ঘুরাই, আইএনটি সরি লেট এ ইকুয়াল টু আই ধরে নিলাম, অথবা এ ইকুয়াল টু 0 ধরে নিলাম।
তারপরে হোয়াইল লুপটা দিয়ে দিলাম a is less than i। এতে কি হবে, i এর থেকে নিচের সংখ্যা পর্যন্ত a যেতে পারবে। 0 না, এখানে আমি 2 দিয়ে দিলাম, কারণ 1 হওয়া যাবে না। এখন যদি আমি এর মানটা প্রত্যেকবার প্লাস প্লাস করি, তাহলে দেখেন এর মানটা প্রত্যেকবার বাড়বে। সো আমি ওই অ্যালার্ট যদি করি, দেখেন এ লিখলাম। এখন যদি আমি রান করি, সাপোজ আমি এখানে 4 লিখি, এখন দেখেন 2 3 2 আর 3 আমাকে দেখাচ্ছে। আবার এখানে যদি আমি 6 লিখি, তাহলে দেখেন আমাকে 2 দেখাচ্ছে, 3 দেখাচ্ছে, 4 5 6 দেখাচ্ছে না। সো এইভাবে আমাকে শুধুমাত্র সে নাম্বারগুলো দেখাচ্ছে ওই সংখ্যার আগে পর্যন্ত, যেটা ইনপুট দিলাম সেটার আগে পর্যন্ত, তাই না? এবং 2 থেকে শুরু হচ্ছে। তাহলে এটাই আমাদের সুযোগ। এটাকে ব্যবহার করে আমরা এখন ভাগশেষ বের করতে পারি। ইফ i %a ইকুয়াল টু 0, যদি i কে আমরা a দিয়ে ভাগ করি এবং ভাগশেষটা 0 আসে, তাহলে আমরা তো বুঝতে পারবো যে এটা প্রাইম না। তখন আমরা বলে দিতে পারি যে অ্যালার্ট নট প্রাইম, তাই না? এখন দেখেন রান করি, আমি যদি 10 লিখি, তাহলে দেখেন নট প্রাইম লেখা উঠছে। এখন আপনি যে কোনো নাম্বারই লিখেন না কেন, সাপোজ আমি 100 লিখলাম, তাহলেও সে আমাকে নট প্রাইম দেখাচ্ছে। কিন্তু এখানে নট প্রাইম দেখাতেই আছে, সে বারবার দেখাচ্ছে আমাকে। সো আমাদের এখন এমন কিছু করতে হবে যেন সে আমাকে নট প্রাইম দেখানোর পরে সে এই লুপটা রান না করে। তো এটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট লুপ থেকে বের হয়ে যাওয়া। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের আজকে তো অতটা সময়ও হবে না প্রাইম নাম্বার দেখার। লুপের পরে আপনাদের অ্যারে আছে না? আচ্ছা, এখানে আপনাকে যদি এই নট প্রাইম দেখার পরে লুপটা মানে শেষ করে ফেলতে হয়, সেই ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে ব্রেক। আপনি যদি ব্রেক লিখেন, তাহলে সে সাথে সাথে এই লুপ থেকে বের হয়ে যাবে, মানে সে দ্বিতীয়বার আর লুপটা ঘুরবে না যখনই সে ব্রেক লাইনটা দেখতে পাবে। যদিও এখানে ট্রু আছে, তারপর সে ব্রেক দেখা মাত্রই লুপ থেকে বের হয়ে যাবে। দেখেন, ফর এক্সাম্পল আমি যদি 100 লিখি, আমাকে কিন্তু বারবার নট প্রাইম লেখা উঠছিল, এখন কিন্তু একবারই লেখা উঠছে। বুঝতে পারছেন? কিন্তু প্রাইম যদি হয়, যদি আমি 11 লিখি, তাহলে সে আমাকে কিছুই দেখাচ্ছে না। সো এইটার জন্য কিছু জিনিস আছে আরো, তখন আপনার আরো কিছু কন্ডিশন সেট করতে হবে। আপাতত আমি সেই জিনিসটাতে যাচ্ছি না, কারণ আমাদের আরো কিছু জিনিস দেখতে হবে। আপনাদের এটা হোমওয়ার্ক থাকবে যে আপনারা প্রাইম না এই জিনিসটা বের করে নিয়ে আসবেন। মানে যদি প্রাইম হয় তাহলে দেখা যাবে যে প্রাইম, আর যদি প্রাইম না হয় তাহলে সে সরাসরি প্রোগ্রামটা দেখাবে যে প্রাইম না। মানে সেম প্রোগ্রাম, জাস্ট এটা কমপ্লিট করে নিয়ে আসবেন। আরো কিছু জিনিস আছে যেগুলো করতে হবে, এবং আমি হার্ড জিনিসটাই রাখছি যেটা আপনাদের করতে হবে। মাথা একটু খাটালে হয়তো করতে পারবে, আর না করতে পারলে আমি নেক্সট ক্লাসে দেখা দিব ওটা। কোনটা, প্রাইম কি প্রাইম না ওটা? জি। আচ্ছা, তো আমি এখন এই পর্যন্ত, আপনাদের কোনো প্রশ্ন আছে লুপ নিয়ে? জি না। কারোর কোনো প্রশ্ন নাই? যাবে। ভাই মনে মনে ভাবছে যে ওইটা এসডব্লিউ যদি দেন তাহলে তো শেষ শেষ পর্যন্ত ওইটাই দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে আরো আছে কিনা। হ্যাঁ, আমি বাকিগুলাতে এখন যাচ্ছি। নেক্সট যে লুপটা আমরা দেখবো সেটা হচ্ছে ফর লুপ। আপনারা একটু আগে কি দেখলেন যে হোয়াইল লুপ, পাশে কন্ডিশন ট্রু অথবা ফলস, দেন তারপরে তার ভিতরে কোনো কিছু একটা স্টেটমেন্ট থাকবে। এখানে মাল্টিপল স্টেটমেন্ট থাকতে পারে, আপনি যত লাইন ইচ্ছা লিখতে পারেন, এখানে নির্দিষ্ট নাই যে এক লাইনই থাকতে হবে। সো
এটা ছিল হচ্ছে হোয়াইল লুপের সিস্টেম। এখন এখানে ফলস চলে আসা মানে সে লুপ থেকে বের হয়ে যাবে। এতটুকু আমরা বুঝলাম এতক্ষণ ধরে। এখন আমরা যেটা দেখবো, নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ফর লুপ। ফর ফর লুপের সুবিধাটা হচ্ছে এখানে কিন্তু আপনার ওই যে এর আগে কি করছিলাম, আমরা যদি এইভাবে লিখি লেট a ইকুয়াল টু 0, সাপোজ 1 লিখলাম, তারপরে while a is less than 3, তারপরে কি করছিলাম, অ্যালার্ট দিচ্ছিলাম, এ লিখছিলাম বা কোনো কিছু একটা লিখছিলাম, দেন a প্লাস প্লাস, তাই না? এই কাজটা করতে আমার দেখা যাচ্ছে যে এটা আমাকে 3 বার দেখাচ্ছে, 2 বার দেখাচ্ছে, কিন্তু এখানে কত লাইন লিখতে হলো দেখেন, আমার টোটাল 5 লাইন লিখতে হলো। এই 5 লাইনকে এক লাইনে নিয়ে চলে আসে হচ্ছে ফর লুপ। মানে ফর, এখানে ডাইরেক্ট এই যে প্রথম অংশটা আছে না, আমি এই প্রথম অংশটা এখানে লিখে ফেলতে পারবো। লেট বি ইকুয়াল টু সাপোজ 1 ধরে নিলাম, তারপরে পরবর্তী কন্ডিশন আছে না, সেমিকলন দিয়ে কন্ডিশনটা দিতে হবে, বি ইজ লেস দেন জি 3, তারপরে আবার সেমিকলন দিয়ে শেষে যে ইনক্রিমেন্ট আছে বা ডিক্রিমেন্ট আছে সেটা আপনার দিতে হবে, বি প্লাস প্লাস। তাহলে দেখেন পুরোটা এক লাইনে হয়ে গেল, এই এত কিছু লেখার প্রয়োজন পড়লো না। এখন যদি আমি এখানে অ্যালার্ট লিখি, এখানেও যদি আমি বি লিখি, তাও কোনো সমস্যা নেই। রান করলাম, দেখেন 1 2, এখানে আবার 1 2 দেখাচ্ছে, মানে আগের লুপের মতোই সেও কিন্তু 1 2ই দেখালো। পার্থক্য শুধুমাত্র এতটুকুই যে আপনার হোয়াইল লুপটা এতগুলা লাইন লিখতে হলো আলাদা আলাদা করে, আর ফর লুপে সবগুলা এক জায়গায় চলে আসলো, এতটুকুই পার্থক্য। বুঝতে পারছেন সবাই, কি ভাইয়া। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা ফর লুপটাকে একটু ভেঙে ভেঙে দেখব। এই যে প্রথম অংশটা দেখছেন না, লেট বি ইকুয়াল টু 1, এই অংশটা যখন ফর লুপ রান হয় তখন প্রথমবার একবার শুধুমাত্র এই অংশটা রান হয়, শুধুমাত্র একবার। তারপরে কি হয়, এই অংশটা রান হয়, মানে সে এখন চেক করে দেখলো যে বি ইজ লেস দেন 3 এটা সত্য না মিথ্যা। তারপরে সে অ্যালার্টে বি দেখায়। এখন যদি আমি রিলোড দিই, তাহলে সে আমাকে 1 দেখাচ্ছে, 2 দেখাচ্ছে, তো আমাকে বিটা দেখাচ্ছিল। দেন তারপরে এই অ্যালার্টের কাজ হয়ে গেলে, সবকিছু হয়ে যাওয়ার পর সে লুপ ঘুরে ফাইনালি সে এই লাইনটাতে আসে, বি প্লাস প্লাস করে, মানে বি এর মান যেটা ছিল সেটার মান 1 বাড়ায় দিল। তারপরে সে কন্ডিশন চেক করলো আবার। সো এইটার সহজ একটা উপায়, নরমালি ওটা সি তে কাজ করে, এখানে ঠিক কাজ করবে কিনা আমি জানি না। আমি যদি এখানে হাই দিই, এখানে সাপোজ ট্রু দিলাম, অ্যালার্ট, হ্যালো, হ্যাঁ কাজ করছে। দেখেন এখানে কি লেখা উঠছে, হাই লেখা উঠছে, ওকে প্রেস করলাম, আচ্ছা সে ভিতরে গেল না, তার মানে এরর তৈরি হয়েছে। বি ইজ নট ডিফাইন্ড, সে যখন এখানে অ্যালার্টে বিটা দেখলো তখন সে সেটাকে চিনতে পারলো না বিটা জিনিসটা কি। সো আমরা এখানে অন্য কিছু লিখে দিতে পারি, বডি লিখে দিতে পারি। এখন দেখেন রান করছি, হাই লেখা উঠছে, বডি লেখা উঠছে, হ্যালো লেখা উঠছে, আবার বডি লেখা উঠছে। মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, যে সর্বপ্রথম সে এই লাইনটা একবারই কিন্তু রান করলো, তারপরে এই ট্রু ফলস এর লাইনটা রান করে, তারপরে সে অ্যালার্টের লাইনটা রান করে দেখে। আমি এটা ব্রেক পয়েন্টে মেবি আপনাদের দেখানো সম্ভব হবে এটা। ওকে, আচ্ছা এখানে ট্রু দিলে হবে না, আমাদের কোন একটা শর্ত দিয়ে দিতে হবে।
আচ্ছা, আমরা নরমাল পূর্বের অবস্থায় ফেরত যাই। x equal to 0 ধরে নিলাম, x is less than 10, x plus plus। এখন যদি আমি রান করি তাহলে আমাকে এটা নরমালি 10 বার রান করে দেখাবে। আচ্ছা, এটা আগেরটাই রয়ে গেছে। এখন দেখেন বডি 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 বারবার দেখাচ্ছে। আচ্ছা, আমি কি বি প্লাস প্লাস দিয়েছিলাম না? এই যে চলে গেছে। ইন্সপেক্ট করলাম, সোর্স, সেম ভাবে ওই জেএস ফাইলটাতে গেলাম, এখানে লুপে ব্রেক পয়েন্ট। এখন দেখেন আমি স্টেপ নেক্সট যদি করি তাহলে সে x ইকুয়াল টু 0 করলো, মানে x এর মান হয়ে গেল 0, লুপের ভিতরে গেল, অ্যালার্ট, তার মানে অ্যালার্ট দেখাবে বডি। দেন তারপরে সে দেখেন এই লাইনে আসছে, 4 নাম্বার লাইনে আসছে, তারপরে সে 3 নাম্বার লাইনে গেছে। বিষয়টা বুঝলেন? মানে সে কি করলো, x এর মান 0 ধরে নিল, তারপরে সে কন্ডিশনটা চেক করে দেখলো যে x ঠিক আছে কিনা, তারপরে সে 5 নাম্বার লাইনে গেল, যে অ্যালার্ট দেখাচ্ছে বডি যেটা লেখা আছে। আচ্ছা, এখানে এটা ফেল হলো কিভাবে? আচ্ছা, এখানে দেখেন লুপটা থেমে গেল। এখানে আমি যদি স্টেপ নেক্সট করি, সে প্রথমে কিন্তু একবারই কিন্তু এই লাইনটা রান করছে, অ্যালার্ট করছে, তারপরে এক্স প্লাস প্লাস করছে, তারপরে সে আবার উপরের লাইনে ফেরত গেছে, 3 নাম্বার লাইনে। এখানে সে কন্ডিশনটা চেক করে দেখছে যে এক্স ইজ লেস দেন 10 এটা সত্য কিনা, তারপরে সে বডিতে আবার ফেরত যাচ্ছে, অ্যালার্ট করলো, দেন সে আবার এক্স প্লাস প্লাস করতে চলে গেল। মানে আমি বিষয়টা এইটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যে এই যে ফর লুপে যে 3টা অংশ লিখছি আমরা, এখানে প্রথম অংশটা যেটা হবে সেটা শুধুমাত্র একবার রান হবে, তারপরে দ্বিতীয় অংশ যেটা, এটা প্রত্যেকবার রান হওয়ার আগে একবার করে চেক করে নিবে, মানে একবার রান করে দেখবে যে এটা সত্য না মিথ্যা, তারপরে সে এই অংশটা রান করবে। এইখানে যদি আপনি মাল্টিপল লাইন লিখেন, অনেক কিছু লিখেন, তাহলে সেই সবকিছু সে রান করবে। করা শেষ হওয়ার পরে সে তখন চলে যাবে এই অংশটাতে, এক্স প্লাস প্লাস, তখন সে এক্স এর মান 1 বাড়ায় দিবে, তারপরে সে আবার চেক করবে যে শর্তটা সত্য কিনা, এক্স ইজ লেস দেন 10 এটা সত্য কিনা, তারপরে যদি সত্য হয় তখন সে আবার ভিতরে ঢুকে পড়বে, যদি সত্য না হয় তাহলে সে লুপ থেকে বের হয়ে যাবে। সবাই ক্লিয়ার বিষয়টা? আপনাদের কি ফর লুপ নিয়ে কোনো কোশ্চিন আছে? হোয়াইল লুপ না ভাই। আর ফর লুপের মধ্যে সিমিলারিটি কিন্তু প্রায় সেম, পার্থক্যটা শুধুমাত্র এতটুকুই যে হোয়াইল লুপে আপনার অনেকগুলা লাইন এইভাবে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা লিখতে হতো, সেখানে আপনি এখন সবগুলা লাইন একসাথে লিখছেন সেমিকোলন দিয়ে, মানে ওই 3টা লাইন, সবগুলা না, ওই 3টা লাইন, এতটুকুই হচ্ছে পার্থক্য। এবং এখানেও কিন্তু আপনি হোয়াইলের মতো চাইলে ইনফিনিট টাইম ঘোরাতে পারেন। কিভাবে? এখানে যদি ট্রু দেন তাহলে হোয়াইলের মতো ইনফিনিট টাইম ঘুরবে, আর চাইলে এই অংশটা ফাঁকাও রাখতে পারেন, এই অংশও ফাঁকা রাখতে পারেন, তাহলে সেই ইনফিনিট টাইম ঘুরবে। ইভেন এই অংশটাও ফাঁকা রাখলে কোনো সমস্যা হবে না এই ক্ষেত্রে, তাহলেও সেই ইনফিনিট টাইম ওটা দেখাবে। দেখেন বডি দেখাচ্ছে, মানে এটাও কিন্তু ওই ইনফিনিট লুপ হয়ে গেল ফাঁকা রাখার কারণে। সো আমরা দুইটাকেই চাইলে একই রকম ভাবে চালাতে পারবো লেট। তবে এখানে সুবিধাটা এখানে যে আপনি একসাথে সবকিছু লিখে দিতে পারছেন। লুপ নিয়ে কোনো কনফিউশন আছে? আর লুপ কি কাজ করছে? হবে। জি না ভাই। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন নাই? ভাই অন্য বিষয়ে একটু কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই ইন্টিজার বলেন। থেকে ফ্লোটে নেওয়ার কি কনভার্টটা কি আমাদেরকে দেখানো হয়েছিল? ইন্টিজার থেকে ফ্লোটে করতে চাচ্ছেন? আচ্ছা, নরমালি জি জি এখানে কিন্তু ইন্টিজার ফ্লোট উল্লেখ করা নাই। লেট আপনি সাপোজ এক্স নিলেন,
এক্স ইকুয়াল টু কোনো কিছু একটা লিখা মানেই সেটা হচ্ছে নাম্বার। এখন সেখানে আপনি যদি দশমিক দিয়েও যদি কোনো কিছু লিখেন তাও সেটা নাম্বার। আমি যদি এটা রান করি দেখেন আমাকে 32.32 দেখাচ্ছে, মানে এটা একটা নাম্বার, মানে এটা ফ্লোট অবস্থাতেই আছে। আপনি যদি দশমিক কেটে দেন তাহলে এটা ওই নাম্বারই আছে, এখন এটা ইন্টিজার হয়ে গেল। সো আপনি যদি এইটা বলতে চান যে আপনি চাচ্ছেন যে ফ্লোট থেকে ইন্টিজার বানাতে, তাহলে সেটা করার উপায় আছে। আপনি আসলে কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমি মানে লেটে ধরবো হচ্ছে ইন্টিজার দেব, কিন্তু আউটপুটে আমি ফ্লটটা দেখবো আর কি। মানে 32 লিখলেন, আউটপুটে আপনি চাচ্ছেন 32.00 দেখাতে। 32.00, রাইট রাইট। আচ্ছা, এইটার নরমালি ওইভাবে উপায় হ্যাঁ একটা আছে, সেটা হচ্ছে আপনার দশমিকের পরে 2 ঘর পর্যন্ত ধরে নিতে হবে। আচ্ছা, ওই জিনিসটা আপনাদেরকে পরে দেখাই, পরবর্তী ক্লাসে দেখাই, আজকে যেহেতু বেশি সময় নেই। ওইটা যেটা করতে হবে যে ওই যে দশমিকের পরে আপনি যদি অন্য ল্যাঙ্গুয়েজ করে থাকেন তাহলে এই জিনিসটা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে দশমিকের পরে 1 ঘর বা 2 ঘর এইভাবে নির্দিষ্ট করে দেওয়া যায় যে কত ঘর পর্যন্ত আপনি প্রিন্ট করবেন বা দেখাবেন। এই জিনিসটা কি মনে আছে আপনার? জি মনে আছে। অনেকটা ওরকম ভাবেই যে আমাদের জিনিসটাকে দশমিকের পরে কত ঘর নিব সেটা আমার দেখাতে হবে। ওটা দেখালেই তখন ওই জিনিসটা অ্যালার্টে আমাকে দশমিকের পরে 00 দেখাবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। এখানে ডাইরেক্টলি কোনো নাম্বার, মানে এটা সরাসরি কিন্তু আমরা বলতে পারি না যে এটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, অথবা আমরা বলতে পারি না যে এটা একটা ফ্লোট নাম্বার। এটা হচ্ছে জাস্ট নাম্বার। জাভাস্ক্রিপ্টের ভাষায় এটা নাম্বার। যদি এটা সি হতো তাহলে আমরা বলতাম যে হ্যাঁ এটা ইন্টিজার নাম্বার দেখতে পাচ্ছি, কিন্তু এটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা বলতে পারবো না, কারণ এটা হচ্ছে নাম্বার। জাভাস্ক্রিপ্টে আলাদাভাবে ইন্টিজার বা ফ্লোট কোনো কিছু নাই। এখানে যেটাই লিখবেন আপনি সেটাই হয়ে যাবে নাম্বার। ইভেন এটাও লেখা যায়, সাপোজ 1E10, এই জিনিস কখনো দেখছেন আপনারা? 1E4 এই টাইপের কিছু। এটার মানে হচ্ছে 1 ইন্টু, সাপোজ আমি এক্স লিখলাম ইন্টু হিসাবে দেখানোর জন্য 10⁴, মানে এটা সাইন্টিফিক ভাবে লেখা হয় এইভাবে। আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা নিশ্চয়ই এই জিনিসটা দেখছেন, 1 ইন্টু 10⁴ বা 2 ইন্টু বা পয়েন্ট থাকে কিছু একটা, এই টাইপের বিভিন্ন নাম্বার থাকে, তারপরে 10⁴ থাকে। এই পুরোটাকে আমরা লিখতে পারি জাস্ট E4, এভাবে লেখা যায়। এখন 1 ইন্টু 10⁴ যদি লিখি তাহলে কি দাঁড়ায়, আচ্ছা 3 যদি লিখি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1000। দেখেন আমি যদি এই একই জিনিস ই তে লিখি 1E3, তাহলে আমাকে 1000 দেখাচ্ছে। সো এইভাবে আপনারা চাইলে লিখতে পারেন। নাম্বার লেখার অনেকগুলো উপায় আছে। আচ্ছা ভাইয়া, আমি গুগল করছিলাম আর কি, আসলে যখন প্রয়োজন হয়েছিল তখন জি একটু দেখছিলাম যে var ইন্টিজার ইকুয়ালস টু 10 ধরলাম, হ্যাঁ। তারপর পরের লাইনে কি করছে, var float ইকুয়ালস টু পার্সি ফ্লোট ইন্টিজার দিয়ে ডট টু ফিক্সড টু। মানে আমি বুঝি নাই জিনিসটা আর কি। ফিক্সড 2 ঠিক আছে, মানে তারপর হচ্ছে তারপর দশমিকের কনসোল। পরে কত ঘর থাকবে। আপনাকে যেটা বললাম হ্যাঁ ওটাই, সেটাই তো বলছি আমি, যে দশমিকের পরে যদি আপনি নির্দিষ্ট করে দেন যে এত ঘর থাকবে, তখন সে পয়েন্টের পরে অত ঘর দেখাবে, এটা মাস্ট। কিন্তু ওই জিনিসটা আজকে দেখানোর মতো মানে অতটা সময় নেই, আজকে ডু হোয়াইল লুপটাও আমাদের দেখতে হবে। এই জন্য বলছি আচ্ছা যে আচ্ছা, নেক্সট ঠিক ক্লাসে আছে। আমি ওটা আপনাকে দেখাই দিব। সো নাম্বার এইভাবে লেখা যায়, লুপ অনেকভাবে লেখা যায়। এখন আপনাদের এই এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? জি না। না ভাই। আচ্ছা, আমরা তাহলে নেক্সট লুপে যাই, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল প্রায় সিমিলার। পার্থক্যটা এখানে
যে আপনি এখানে হোয়াইল লিখে একটা কন্ডিশন দিয়ে দিলেন, তারপরে ভিতরে কিছু একটা লিখলেন, কিন্তু ডু হোয়াইল লুপে কোনো কন্ডিশন নাই। আগে আগে আপনি কিছু একটা দিয়ে দিলেন ডু এইটা, তারপরে হোয়াইল কন্ডিশন। সো পার্থক্যটা এখানে যে সাপোজ মনে করেন যে আমি এখানে ফলস দিয়ে দিলাম, আমি এটাই শুধুমাত্র রান করি, অ্যালার্ট হ্যালো। এখন দেখেন আমি এখানে ফলস দিছি, সে কি আমাকে অ্যালার্ট দেখাবে শুরুতে? না ভাই। কিছুই দেখাচ্ছে না, কারণ সে শুরুতেই ফলস পাইছে, সে সাথে সাথে বের হয়ে গেছে এখান থেকে। আমি যদি এর পরে কোনো মেসেজ দিই তাহলে সে আমাকে সেই মেসেজটা দেখাচ্ছে, কিন্তু সে ভিতরের মেসেজটা দেখাচ্ছে না, কারণ সে শুরুতেই ফলস পাইছে। মানে হোয়াইলের সিস্টেম হচ্ছে সে আগে চেক করবে যে ট্রু না ফলস, তারপরে সে ভিতরের কাজটা করবে যদি ট্রু হয়, আর যদি ফলস পায় তাহলে সে শুরুতেই ওইখান থেকে বের হয়ে যাবে। কিন্তু ডু হোয়াইল এখানেই পার্থক্য, যে ডু হোয়াইলের ক্ষেত্রে আগে সে করবে ডু, সাপোজ আমি এই মেসেজটা ভিতরে দিয়ে দিলাম, আচ্ছা তারপরে আমি যদি হোয়াইল দিই এখানে, তারপরে ফলস লিখে দিলাম, দেখেন মিথ্যা হয়ে আছে, কিন্তু সে আগে হ্যালো মেসেজটা দেখাবে, তারপরে সে কন্ডিশন চেক করবে হ্যালো, তারপরে সে চেক করে দেখলো এখানে ফলস আছে, তখন সে আর ঘুরলো না। বাকি সবকিছু সেম, বাকি পুরোটা হোয়াইলের মতোই। হোয়াইলে যেরকম আপনি ওই যে লেট এক্স ইকুয়াল টু 0 ধরে দেন এক্স এর মান বারবার চেঞ্জ করছিলেন, আর চেক করছিলেন যে এক্স ইজ লেস দেন 10 এক্স প্লাস প্লাস লুপের মধ্যে, এই সেম জিনিস হোয়াইলেও ছিল, এখানেও একই। পার্থক্য শুধুমাত্র এতটুকুই যে একজন আগে চিন্তা করে তারপরে কাজ করে, আর আরেকজন হচ্ছে আগে কাজ করে তারপরে চিন্তা করে যে কাজটা ঠিক করলাম না ভুল করলাম। বুঝতে পারছেন? আপনাদের এখন এই তিনটা লুপ নিয়ে কোনো প্রশ্ন আছে কি? হোয়াইল, আবার একটু ফর, বলেন, ক্লিয়ার ডু হয়নি। হোয়াইল। ডু আচ্ছা হোয়াইলটা আবার একটু বলেন। এখন আমরা কিন্তু সমাজে অনেক ধরনের মানুষ দেখতে পাই, তার মধ্যে দুই ধরনের বেশি বেশি করে দেখা যায়। যে এক ধরনের থাকে যারা যে কোনো কাজ করার আগে চিন্তা করে যে এই কাজটা আমি করব, করা ঠিক হবে বা করলে কি হবে, সবকিছু চিন্তা করে ফাইনালি কাজটা করে। যদি দেখে যে না কাজটা করা ঠিক হবে না, তখন সে কাজটা করে না। আর আরেক টাইপের মানুষ আছে যারা আগে কাজটা করে ফেলে, করার পরে চিন্তা করে যে কাজটা করা ঠিক হলো, এখন সে করে ফেলছে অলরেডি, এখন ঠিক না হলেও তার আর কোনো কিছু করার নাই, সে সেটা চেঞ্জ করতে পারবে না। তো হোয়াইল লুপটা হচ্ছে প্রথম শ্রেণীর মানুষ, যারা কি করে যে আগে চিন্তা করে যে আমার করা ঠিক হবে কিনা, হোয়াইল সে আগে চেক করে যে কন্ডিশনটা সত্য কিনা, যদি সে দেখে ফলস তখন সে ভিতরে ঢুকবেই না, কাজটা করবেই না। কিন্তু যদি সে ট্রু দেখে তাহলে সে কাজটা করবে। তো এটা হচ্ছে হোয়াইল লুপের সিস্টেম, মানে সে এই যে দেখেন হোয়াইল লুপের কি সিস্টেম, যে সে আগে ফলস দেখছে, এখন ফলস দেখার কারণে সে শুরুতে আগে চেক করে নিল যে ফলস না ট্রু, তখন সে দেখলো যে ফলস, তখন সে ভিতরে ঢুকলোই না, সে ভিতরের কাজটা করলোই না। মানে আগে সে চিন্তা করলো যে কাজটা করা ঠিক হবে কিনা, চিন্তা করে দেখলো যে না ঠিক হবে না, তখন সে কাজটা করলো না। কিন্তু ডু হোয়াইলের পার্থক্য এখানে যে ডু লিখলেন, কাজ একটা করতে দিলেন, সেম কাজ, তারপরে হোয়াইল লুপটা দিয়ে দিলেন, এখানে ফলস দিয়ে দিলাম। এখন দেখেন সে কি করবে, আগে কাজটা করে ফেলবে, একবার করবে, করার পরে সে তখন চেক করবে যে শর্তটা সত্য কিনা। মানে একবার করবে, করে তারপর চেক করবে যে আমি কাজটা যেটা করলাম সেটা ঠিক করছি কিনা। মানে সহজ বাংলা ভাষায় হোয়াইল লুপ ফলস পেলে একবারও ঘুরবে না, কিন্তু ডু হোয়াইল লুপ ফলস পেলেও সে একবার ঘুরে দেখবে যে ঠিক আছে কিনা। বুঝতে পারছেন এখন সবাই? জি। আচ্ছা আপনাদের এই তিনটা লুপ নিয়ে এখন কোনো কনফিউশন আছে? কোনো রকম প্রশ্ন, কোনো কনফিউশন? না ভাই। আপাতত নাই। কারোই কি কোনো কনফিউশন নাই, কোনো প্রশ্ন নাই?
আচ্ছা, আপনাদের তাহলে হোমওয়ার্ক থাকবে 3টা লুপ দিয়েই, মানে ফর, while, ফর আর হচ্ছে ডু হোয়াইল। এই 3টে লুপ দিয়ে আপনারা প্রাইম নাম্বার নির্ণয় করবেন। একটা নাম্বার ইনপুট নেবেন, তারপরে সেটা প্রাইম কিনা, মৌলিক কিনা, সেই জিনিসটা চেক করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ, বাসার কাজ থাকবে। মানে এই 3টার জন্য আলাদা আলাদা প্রোগ্রাম বানাবেন, 3টার জন্য আলাদা আলাদা ফাইল, প্রত্যেকটা ফাইলে আলাদা আলাদা প্রোগ্রাম, এবং চেষ্টা করবেন সবাই। মানে এই 3টা দিয়েই মানে এটা বানাবো নাকি একটা আলাদা আলাদা? হ্যাঁ, এই 3টা দিয়ে একটা জিনিস বানাবেন। মনে করেন যে প্রথমে হোয়াইল দিয়ে বানালেন, হোয়াইল দিয়ে প্রাইম নাম্বার নির্ণয়ের একটা প্রোগ্রাম বানালেন। তারপর আরেকটা ফাইল নেবেন, সেটাতে হচ্ছে ফর দিয়ে বানালেন। আরেকটা ফাইল নেবেন, সেটাতে ডু হোয়াইল দিয়ে বানালেন। আচ্ছা, আলাদা আলাদা। জি। আর ব্রেকের কাজ তো আপনাদেরকে দেখাইছি, তারপর আরেকবার একটু দেখাচ্ছি। হোয়াইল লুপ, মনে করেন যে এখানে ট্রু আছে, আমরা কি জানতাম যে এখানে ট্রু থাকা মানে আমি এখানে লিখে দিছি একেবারে, তার মানে এটা কখনো ফলস হবে না। কিন্তু এখানে যদি আমি ব্রেক দিই, ব্রেকের কাজই হচ্ছে যখনই এই ব্রেকের লাইনটা আসবে প্রোগ্রামে, সাথে সাথে হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। মানে আমি যদি এখন রান করি, দেখেন সে শুরুতেই, আচ্ছা এখানে কিছু দিইনি, অ্যালার্টের মতো কিছু, এখন দেখেন সে শুরুতেই কিন্তু এখান থেকে বের হয়ে যাবে একবার রান করে। হিসাবে এখানে ট্রু ছিল, সারাদিন রান করার কথা ছিল, কিন্তু যে মাত্র সে 3 নাম্বার লাইনে ব্রেক দেখলো, সাথে সাথে সে লুপ থেকে বের হয়ে চলে আসলো। মানে ব্রেকের কাজটাই হচ্ছে এটা, যে যে কোনো কিছু সাথে সাথে লাইন থেকে সে বের হয়ে আসবে, মানে ব্রেক দেখা মাত্রই সে লুপ থেকে বের হয়ে চলে আসবে। এটা তো একবার করে বের হয়ে যাচ্ছে, যে দুইবার করে বের হচ্ছে চাই সেক্ষেত্রে কন্ডিশন দিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কন্ডিশন দিতে হবে ব্রেকে। মানে আপনার ব্রেকটা ইউজ করবেন এমার্জেন্সি কেসে, যে মনে করেন যে আমার এখনই থামা লাগবে, আপনি প্রাইম নাম্বার পেয়ে গেছেন, এখনই আপনার লুপ থেকে বের হয়ে যেতে হবে, কন্ডিশন ট্রু আছে, কিন্তু তারপর আপনার লুপ থেকে বের হয়ে যেতে হবে, তখন আপনি ব্রেক ইউজ করবেন। মানে শর্ত সত্য থাকুক বা মিথ্যা থাকুক সেটা দেখার বিষয় না, আপনার যদি মনে হয় যে এখন বের হতে হবে, তখন আপনি কন্ডিশনের মাধ্যমে সাথে সাথে বের হয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে ব্রেকের কাজ। বুঝতে পারছেন? জি। আজকের ক্লাসে মনে হচ্ছে অনেকেরই কনফিউশন রয়ে গেছে অনেক কিছু। জি আচ্ছা, ভাই, এটা একটা জটিল জিনিস। আপনারা একটু এটা একটা বাসায় জটিল জিনিস। চেষ্টা করতে থাকেন। নেক্সট যে প্র্যাকটিস ক্লাস আছে ওইখানে আরো ভালোভাবে আরেকবার প্র্যাকটিস করাই দিব আপনাদেরকে। আশা করছি তারপরে কিছুটা হলেও ইজি হবে আপনাদের কাছে। আর এই জিনিসটা অবশ্যই চেষ্টা করবেন, প্রাইম নাম্বার নির্ণয়ের চেষ্টা। আর আরো কয়েকটা জিনিস চেষ্টা করবেন, সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত অ্যালার্ট বা কোনো কিছুর মাধ্যমে, কনসোল লগ বা কোনো কিছুর মাধ্যমে দেখাবেন 1 থেকে 100। তারপরে আরেকটা কাজ এটা কি করবেন, ভাইয়া একসাথে দেখাতে হবে? না প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাইল করে ফেলবেন, এই সবগুলো 1 বাসায় থেকে কাজ 100 কিভাবে দেখাবো? এইটা কি মনে করেন অ্যালার্টে আমি দেখাচ্ছি, অ্যালার্ট দেওয়ার সাথে সাথে 1 থেকে 100 পর্যন্ত দেখাবে, 1 2 3 4 5 6 করে 100 পর্যন্ত দেখাবে? না, এই যে আমি দেখালাম না একটু আগে, ওইভাবেই যে বারবার অ্যালার্ট আসতে থাকবে, প্রত্যেকবার 1 2 এইভাবে একটা একটা করে অ্যালার্ট ও আসবে। আচ্ছা, বারবার অ্যালার্ট করে আসবে। বা বারবার কনসোল করে আসবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে যেটা ইউজ করেন ওইভাবে বারবার আসবে, এসে দেন আপনাকে দেখা দিবে। এটা হচ্ছে ফাইনাল টার্গেট। এই দুইটা কাজ আপনারা আজকে চেষ্টা করেন। আচ্ছা, ওকে। আমাকে শোনা যাচ্ছে ফিরোজ? জি ভাইয়া। জি ভাই, হ্যাঁ, শোনা আমি যাচ্ছে। মানে কিছুক্ষণ আগে জয়েন করলাম মাত্রই আর কি। তো কি অবস্থা, সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি আলহামদুলিল্লাহ কেমন ভাইয়া। আছেন ভাই? আপনি জি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, টেস্ট তো দিয়েছেন অনেকেই, অনেকে আবার কলও করেছেন যে একটু প্রবলেম ছিল। অনেকের আবার হচ্ছে সাবমিট করতে লেট হয়ে গেছে, অনেকে ভাবছেন যে সকাল 6টা বলছে, হয়তো বা এএম আর পিএম এর কাছে লাগাই দিচ্ছেন, সন্ধ্যা 6টা ভাবছেন আর কি। যাই হোক, কিছু সমস্যা আছে তো। এই নিয়ে কি কোনো কথা হয়েছে ফিরোজ? না ভাইয়া। জি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ক্লাস নিয়ে আর কোনো প্রশ্ন আছে আপনাদের, আজকের ক্লাস নিয়ে? না ভাই, আজকে আপাতত জি না, কোনো কোশ্চেন নেই। আপাতত কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে পরে ক্লাসে রেকর্ডটা অফ দেখা করে যাবে। দাও ফিরোজ।